हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो नतून भिडियोते सबाइके अनेक अनेक वेलकम। तो आज के देखो आमी एक एडभांस कलकार डिजाइन निये चले एसेछि और आज के एडभांस कलकार मध्य आज के आमी पद्म फुलेर मोटिव दिए आज के कलकाटा करब। तो देखो आमी प्रथमेई आगे एक टिपेर ओपरे थेके स्टार्ट करेछि, पद्म फुल एकटा एঁকে निয়েछि। तो आज के देखो प्रथमेই বললাম যে আজকে পদ্ম ফুলের মোটিভ দিয়ে করব। তো পদ্ম ফুলের মোটিভটাই সব বেশিরভাগই ইউজ করব। তো যেহেতু পদ্ম ফুল এবার অনেক সময় চিন্তা ভাবনা থাকে যে আমরা যে কোনো ফুল আমরা যে কোনো ফুলের মোটিভ দিয়ে আমরা কলকা করব, কোথায় কোথায় করব বা কিভাবে করব আর কিভাবে ডিজাইনটা হবে বা কোথায় অ্যাপ্লাই করা যাবে। তো সেই কথাগুলো মাথায় রেখে আজকের আমার মানে কলকাটা করা। তো দেখো আমি পদ্ম ফুলগুলো টিপের প্রথমে দিয়ে ওপরের দিকে দিয়েছিলাম, তারপরে দুই সাইডেও দিয়েছি। তো তারপরে পদ্ম ফুলের সাথে সাথে আরও অন্য মোটিভগুলো আমি অ্যাপ্লাই করছি। তার সাথে সাথে দেখো দুদিকে পদ্ম ফুলের মোটিভের পরে উপরের দিকে আর একটা ডিজাইন করে নিয়েছি। তার সাথে সাথে এখানেও আমি পদ্ম ফুলের মোটিভ দিচ্ছি। আর আমি পদ্ম ফুলটা কীভাবে আঁকছি সেটা যারা মানে কলকা শিখছো তারা একটু ভালো করে লক্ষ্য করবে। আর আমরা কপালে যখন অ্যাপ্লাই করবো আমাদের অ্যাকুরেট পদ্ম ফুল যে অ্যাকুরেট করতে হবে এমন কোনো কথা নেই। আমরা যাতে দূর থেকে মানে সবাই যাতে দূর থেকে বুঝতে পারে যে হ্যাঁ একটা পদ্ম ফুলের মোটিভ দিয়েই কলকাটা করা হয়েছে, তো সেই বুঝেই আমাদেরকে কলকাতে আমরা পদ্ম ফুলের মোটিভটা করব। তো দেখো এখানে পদ্ম ফুলের মোটিভের পরে এখানে আমি আরও কিছু জায়গাতে কিছু গ্যাপ ছিল, তো সেই গ্যাপগুলোতে আমি অন্য ডট দিয়ে বা কিছু পাতার মোটিভ দিয়ে আমি সেখানে পূরণ করেছি। তারপরে দেখো আরও কলকাটাকে তো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার আইব্রো দিকে দেখো একটা অন্য মোটিভ দিয়ে এগিয়ে নিয়ে গেছে। আর বেশিরভাগই আমার কলকাতে দেখবে আমার বেশিরভাগই পাতার মোটিভগুলো দিকে, হ্যাঁ পাতার মোটিভগুলো দিলে একটু অ্যাট্রাকটিভ লাগে। আর দেখো এখানে অনেকটাই কপালটা মানে কপালের দিকে যখন আমরা করব কোনো অ্যাপ্লাই করবো, তো দেখো আমি অনেকটাই ভরাট করে দিয়েছি আর অনেকটাই মানে অনেক ভরাট করে ডিজাইনটা হয়েছে। আর দেখো অনেকেই আস্তে করে আজকের কলকাটা করছি যাতে যারা কলকা শিখতে চাও তারা যাতে সহজে শিখতে পারো। তো সেই বুঝেই আমি আজকের কলকাটা করছি। আর বেশি দেখো খুবই স্লোলি করেছি, কিভাবে গ্যাপগুলো পূরণ করছি সেগুলো তোমরা লক্ষ্য করবে যারা কলকা শিখছো। আর যারা পারো তাদের কোনো ব্যাপার না। দেখে এখানে আবারও একটা পদ্ম ফুলের মোটিভ দিয়েছি। তো দেখো আমি মাঝে মাঝেই কিছুটা অন্তরে আমি পদ্ম ফুল মোটিভ দিচ্ছি। পদ্ম ফুল মোটিভ দেওয়ার পরে তারপরে কিভাবে জায়গাগুলো গ্যাপগুলো পূরণ করছি সেখানেও দেখো ছোট ছোট কিছু ডিজাইনের মাধ্যমে আমি সেখানে জায়গাগুলো পূরণ করেছি। বা এখানে দেখো আমি আবারও আরেকটা ডিজাইন মানে একটু রাউন্ডের মতন টেনে নিয়েছি। সেখানে টেনে নেওয়ার পরে সেখানেও আরও পাতার সেখানেও আবার পাতার মোটিভ দেবো। যেহেতু আমাদের গ্যাপগুলো তো পূরণ করতে হবে, সেখানে গ্যাপগুলোর মধ্যে আমাদের ছোট যখন আমাদের এরকম কলকা করার সময় যখন কিছু ছোট জায়গায় যখন দেখবো হালকা অল্প কিছু জায়গায় গ্যাপ হয়ে গেছে, সেখানে আমরা সিম্পলি একটা ডট দিয়ে বা পাতার মোটিভ দিয়ে আমরা সেই গ্যাপগুলোকে পূরণ করতে পারি। তো দেখো এখানে আরও কিছু জায়গাতে ফাঁকা ছিল, সেই জায়গাগুলোতে কিছু পাতা দিয়ে দিয়েছি, আবার দেখো ডট দিয়েছি। বারবার করে এটাই বলবো যে যখনই কোনো জায়গায় কলকা করার পরে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় একটু আমাদের ডিজাইন করার পরেও কিছু জায়গায় গ্যাপ থেকে যাচ্ছে, সেই সব জায়গাগুলোতে আমরা একটু ডট বা যদি একটু বড় জায়গা থেকে থাকে তাহলে ওখানে পাতা ইউজ করে আমরা সেই জায়গাগুলোকে ফিল করতে পারি। তো দেখো আমি অনেকটাই নিচের দিকে আইব্রো নিচের দিকে চলে এসেছে। আমরা সবসময় জানি যে আইব্রো নিচের দিকে একটু ডিজাইনটা আস্তে আস্তে আমাদের সরুর দিকে আনতে হবে। তো দেখো এখানেও আনার পরে এখানেও একদম আর বেশি দূর আর বাড়াবো না। তো এখানে আমি এন্ড করবো। তারপরে আমি এখানে কি করলাম, আমি ইয়েলো কালারের ডটগুলো যেখানে ইউজ করেছি সেই ডটগুলোকে আমি হাইলাইটের জন্য ইয়েলো কালার আমি বেছে নিয়েছি। তো এবার যখন আমরা কলকা করব সবসময় একটু হাইলাইট করলে একটু অ্যাট্রাকটিভ লাগবে। তো আমি এখানে যেহেতু আমি সাদা ফেব্রিকের ওপরে আমি কলকাটা করেছিলাম তার জন্য ইয়েলো কালারটা আমি এখানে হাইলাইটের জন্য ব্যবহার করেছি। তোমরা পারলে রেড কালার দিয়েও হাইলাইট দিলেও তোমরা হাইলাইট করতে পারো, তাতেও অ্যাট্রাকটিভ লাগবে। তো কালার বুঝে বেশি কালার রেড কালারটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি।